প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের অন্তরীকরণ অধ্যায়ের মূল নিয়মের একটি অঙ্ক করব। তোমরা ভালো করে লক্ষ্য করো। দেখো বন্ধুরা, আমি বোর্ডে একটি কোশ্চেন লিখে রেখেছি। কোশ্চেনটা এরকম যে মূল নিয়মে x⁴n এর অন্তরজ নির্ণয় করো, অর্থাৎ x⁴n এর অন্তরীকরণ নির্ণয় করতে হবে। এই অঙ্কটা করার সময় আমাদের প্রথমেই যে সূত্রের দিকে খেয়াল রাখতে হবে। দেখো, আমি প্রথমেই সূত্রটা লিখে দিচ্ছি যে মূল নিয়মে অন্তরজ করার জন্য ddx of f of x is equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। ঠিক আছে বন্ধুরা, দেখো এই সূত্রের সাহায্যে আমাদের মূল নিয়মে অন্তরীকরণ নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা এটা দেখে বুঝতে পারতেছি যে x এর পরিবর্তে আমরা একবার কি করব, x plus h বসাবো। বসানোর পরে এই দুটার ভিতরে বিয়োগ করেই আমাদের এই মূল নিয়মে অন্তরীকরণ নির্ণয় করতে হবে। তারপর আমাদের এই সীমা নির্ণয় করতে পারলে, অর্থাৎ লিমিট h টেন্ডস টু 0, এই সীমার মধ্যে যদি আমরা মানটা নির্ণয় করতে পারি, তাহলে আমাদের হয়ে যাবে যে f ড্যাশ x বা ddx অফ f অফ x। ঠিক আছে, এইটাই হবে আমাদের নির্ণয় অন্তরীকরণ মূল নিয়মে। দেখো বন্ধুরা, এবার আমরা সমাধান করব। কিভাবে সমাধান করতে একটু ভালো করে তোমরা লক্ষ্য করো যে সমাধান ধরি আমরা প্রথমে x⁴n কে ধরে নিব যে f of x is equal to x⁴n। এবার আমরা কি করব যে সুতরাং x এর পরিবর্তে আমরা x plus h বসাবো। x plus h is equal to x plus h⁴n। ঠিক আছে বন্ধুরা, দেখো যেখানে x ছিল, x এর পরিবর্তে কি প্রয়োগ করলাম, আমরা কি বসালাম, x plus h। এবার আমরা সুন্দর করে লিখব যে মূল নিয়মে অন্তরজের সংজ্ঞা হতে পাই ddx of f of x is equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided h। ঠিক আছে, সূত্রটা আগে লিখে নিলাম বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। এবার আমরা মানটা বসিয়ে দেব যে এখানে আমাদের f of x plus h এর মান কত, x plus h⁴n মাইনাস f of x এর মান x⁴n ডিভাইডেড h। ঠিক আছে, এবার দেখো আমরা একটু সুন্দর করে ক্যালকুলেশনে চলে যাব। তোমরা অবশ্যই ক্যালকুলেশনগুলো একটু ভালো করে ফলো করবে। এবার দেখো আমি এইটুকুর ভিতরে এখানে x আছে আর এখানে h আছে। এখন আমি কি করব, জোর করে এক্সট্রা কমন নেব। দেখো কমন মানে আমরা জানি এক ধরনের ভাগ। আমি একটু দেখিয়ে দেব কমন নেওয়ার পরে। দেখো যে এখান থেকে আমি x কমন নিলাম, তাহলে x কে যদি x দ্বারা ভাগ করি, এখানে থাকবে 1 প্লাস h ডিভাইডেড x⁴n, আর এখানে যেরকম সেরকমই রয়ে গেল। দেখো বন্ধুরা, এবার আমি কি বলেছিলাম, কমন মানে এক ধরনের ভাগ। দেখো আমি তোমাদের কমনটা বুঝিয়ে দেই। সাপোজ মনে করো তোমরা এরকম আছে, এখন আমরা কি কমন নিতে পারি, এই দুটার ভিতর থেকে x কমন নিতে পারি। এটা এখানে কমন আছে, তাই সুন্দর করে এটা বোঝা যাবে যে x যদি কমন নেই, তাহলে তুমি যে অক্ষরটা কমন নিবা ওই অক্ষরটা দ্বারাই প্রত্যেকটা পদেই ভাগ করে দিবা, তাহলে ব্র্যাকেটে তোমাদের মানটা এসে যাবে। দেখো যে এখন এই x কমন নিয়েছিলাম, x দ্বারা ভাগ করছি, x কমন নিয়েছিলাম, এই পদকে x দ্বারা ভাগ করে দিয়েছি, তাহলে কি থাকে এখানে x কেটে a থাকে আর এখানে থাকে b। ঠিক আছে বন্ধুরা, এবার আমি তোমাদেরকে যদি বলি যে দেখো যে তোমরা এবার a প্লাস b এরই ভিতর থেকে তোমাদের a কমন নিতে হবে।
ঠিক আছে, তোমরা হয়তো একটু হিমশিম খাইতে পারো। দেখো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কমন মানে যেহেতু ভাগ, তাহলে এখান থেকে যদি আমি এ কমন নেই তাহলে এ কে এ দ্বারা ভাগ করলাম। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, তাহলে এবার বি কে এ দ্বারা ভাগ করতে হবে। দেখো এবার এই এ কেটে এখানে 1 রয়ে গেল প্লাস বি ভাগ এ রয়ে গেল। ঠিক আছে, এই সাইড নোটটা তোমরা কমন নেওয়ার জন্য একটু বুঝে নিও যে এখানে কিভাবে হয়েছে। দেখো এখানে ঠিক সেম কাজটা আমি করেছি, এক্স জোর করে কমন নিয়েছি। এখানে যেরকম আমাদের এ কমন ছিল না, কিন্তু জোর করে যদি কমন নেওয়া হয় তাহলে এরকমটা হয়। এখানে ঠিক তেমনি আমি এক্সটা কমন নিয়েছি, এক্স দিয়ে ভাগ করে দিলে এখানে 1 রয়ে গেল, আর এইচের নিচে এই যে এইচ ডিভাইডেড এক্সটা রয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, এইভাবে তোমরা কমন নিবা। দেখো বন্ধুরা, আমাদের এই এন পাওয়ারটা এক্স এর উপরেও আছে, আবার এইটুকুর উপরে আছে। দেখো নেক্সট লাইনে আমি পাওয়ারটা সবার উপরে দিয়ে দেব। দেখো একটু আমি এখানে তোমাদের সাইডে করে দিলাম, তোমরা অবশ্যই খাতায় নিচে নিচে লিখবে এটা দেখে দেখে যে লিমিট এইচ টেন্স টু 0। এবার দেখো এই পাওয়ারটা এক্স এর উপরে দিয়ে দেবো, এক্স টু দি পাওয়ার এন ইন্টু 1 প্লাস এইচ ভাগ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে খেয়াল করো, পাওয়ারটা পৃথক পৃথকভাবে আলাদা আলাদা দিয়ে দিলাম। এবার আমরা কি করব, এখানে এক্স টু দি পাওয়ার এন আছে, এখানে এক্স টু দি পাওয়ার এন আছে। এবার আমরা এটা কমন নেব। দেখো তাহলে কেমনটা দাঁড়ায়, এক্স টু দি পাওয়ার এন কমন নিলাম, এখানে আমাদের থাকবে 1 প্লাস এইচ ভাগ এক্স টু দি পাওয়ার এন, আর এখানে 1 থেকে যাবে। ঠিক আছে, আর আমাদের এই ডিভাইডেড এইচ রয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, এবার খেয়াল করো, আমরা এটাকে একটু সাইজ করে এখানে রেখে দেব। লিমিট এইচ টেন্স টু 0, এই যে বন্ধুরা দেখো এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড এইচ, এটাকে আমরা এখানে রেখে দিলাম। এবার সুন্দর করে এটা এই পাশে রেখে দেব। আমরা সূত্র প্রয়োগ করব, তো বিস্তারের সূত্র, যার কারণে একটু আগেই সাইজ করে নিলাম যেন তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়। ঠিক আছে বন্ধুরা, দেখো এখন আমাদের এখানে সূত্র প্রয়োগ করা যাবে। এই সূত্রটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে যে বিস্তারের সূত্র তোমরা নবম দশম শ্রেণীতে হায়ার ম্যাথে অবশ্যই বিস্তারের সূত্রটা পড়ে দেখেছো, তারপরেও আমি এখানে তোমাদের লিখে দেবো বোঝার সুবিধার্থে। দেখো যে লিমিট এইচ টেন্স টু 0 এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড এইচ। এবার এইখানে আমরা দেখো সূত্র অ্যাপ্লাই করি যে 1 প্লাস এন এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স স্কোয়ার, তার মানে a স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ডট 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 এরকম চলতে থাকলো। বন্ধুরা একটু ভালো করে খেয়াল করো তোমরা, তাহলে বুঝতে পারবে। আর এই মাইনাস 1 এখানে রয়ে গেল, দেখছো বন্ধুরা। এবার আমরা যদি এই ব্র্যাকেটটা যদি উঠিয়ে দিই, ঠিক আছে, তাহলে এই মাইনাসের 1 আর প্লাসের 1 কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। আর যে সূত্রটা আমি প্রয়োগ করলাম সেই সূত্রটাও দেখো আমি তোমাদের চোখের সামনে ধরিয়ে দিচ্ছি। এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে এরকম আমাদের বিস্তারে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু, দেখো এটা কিন্তু সূত্র তোমাদের লিখে দিচ্ছি, পরবর্তী লাইনে মুছে দেব। 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 এক্স কিউব প্লাস ডট ডট ডট। ঠিক আছে, এটা বিস্তারের আমাদের দ্বিপদী উপপাদ্যের সাহায্যে, অর্থাৎ দ্বিপদী উপপাদ্যের এটা বিস্তারের সূত্র, এটা তোমাদের মাথায় রাখতে হবে। দেখো বন্ধুরা, তাহলে এই মাইনাস 1 আর প্লাস 1 যদি ভ্যানিশ হয়ে যায় অর্থাৎ 0 হয়ে যায়, তাহলে আমাদের কি রয়ে যায়, দেখো এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড এইচ,
আর এখানে আমাদের রয়ে যাবে n ইন্টু h ভাগ x প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু h স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট। ঠিক আছে, এই মাইনাস 1 প্লাস 1 কিন্তু 0 হয়ে গেল। এবার দেখো নেক্সট লাইনে, দেখো বন্ধুরা আমরা এবার নেক্সট লাইনে এই এইচটা কমন নেব। দেখো এইচটা কমন নিলে কেমন আসে, যে লিমিট এইচ টেন্স টু 0 এক্স টু দি পাওয়ার n ডিভাইডেড এইচ। আর এই এইচটা যদি কমন নেই তাহলে দেখো এখানে কেমন থাকে, যে n ইন্টু 1 বাই এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এইচ ভাগ এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট। ঠিক আছে, এবার দেখো আমাদের এই এইচ আর এইচ কি হয়ে গেল, কেটে গেল। তাহলে এখানে কি থাকে, এইচ টেন্স টু 0 এক্স টু দি পাওয়ার n। এবার দেখো যে আমাদের এইখানে এরকমটা থাকবে, যে n ইন্টু 1 ভাগ এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এইচ বাই এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট। ঠিক আছে, এটা রয়ে গেল। এবার আমরা যদি এই এইচ টেন্স টু 0 অর্থাৎ এইচ এর মান যদি আমরা এখন সরাসরি বসিয়ে দেই তাহলে কিন্তু এই 0 এখানে বসে যাবে। এখানে কিন্তু 0 বসানোর কোনো চান্স নেই, কারণ হচ্ছে কি এখানে আমাদের এইচ অ্যাবসেন্স আছে। আর এখানে যদি আমরা 0 বসাই তাহলে এইচ এর মান 0 বসাই তাহলে 0 ভাগ সামথিং, তার মানে কি সব 0, ওই 0-র সাথে যদি এটা গুণন করি এটাও 0 হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে থাকবে কি আমাদের এক্স টু দি পাওয়ার n থাকবে টিকে, আর n ইন্টু 1 ভাগ এক্স রয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এবার খেয়াল করো, দেখো আমি যদি এই nটাকে এইখানে নিয়ে আসি, n ইন্টু এক্স টু দি পাওয়ার n ইন্টু 1 বাই এক্স। এবার যদি আমরা এরকমটা করি যে এক্স টু দি পাওয়ার n, আর এই এক্সটা যদি একটু আমরা উপরে নিয়ে যাই অর্থাৎ লব বানাই তাহলে এই ইনভার্স আকারে চলে আসে। এবার দেখো আমরা যদি এই এক্স যদি কমন নেই তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। যোগ হওয়ার কারণে এই যে এরকমটা আসলো। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো আমাদের প্রমাণটা হয়ে গেছে। সুতরাং ddx অফ এফ অফ এক্স এই অন্তরীকরণ করলে n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, এটা আমাদের জানা আছে যে এরকমটা আমরা একদম মুখস্থ রাখতে হবে আমাদের, যে ddx অফ এক্স টু দি পাওয়ার n সমান সমান n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো বন্ধুরা, এটা হইতেছে আমাদের সূত্র, সেই সূত্রটাই হইতেছে আমাদের প্রমাণ। তাহলে মূল নিয়মে অন্তরীকরণ করা মানে হচ্ছে কি আমাদের সূত্র প্রমাণ করতে হবে। একটু মাথার ভিতরে সুন্দর করে রেখে দিবা। তোমরা অবশ্যই আমার ভিডিওটা সুন্দরকে ধীরে ধীরে লিখতে থাকবা, তাহলে বোঝার সুবিধা হবে তোমাদের। আমার ভিডিও ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।